নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ আলোচনা করব যে বিষয়টা নিয়ে। আমি আমার সম্মানীয় বন্ধুদের অনুরোধ করব একটু সময় নিয়ে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন বা শুনুন। হয়তো কারো না কারো কাজে লাগতে পারে। বিশেষ করে আমরা যারা আইন পেশাতে আছি, যারা বিভিন্ন নিম্ন আদালতে বা ট্রায়াল কোর্টে প্র্যাকটিস করে থাকি, তাদের জন্য কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রশ্নটা হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, তারপরেও কি স্ত্রী সেকশন 125 অফ CrPcতে মেনটেন্যান্স বা খোরপোশ দাবি করতে পারেন কি না? আবার বলছি, প্রশ্নটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিউচুয়াল ডিভোর্স হয়ে গেছে, তারপরেও কি স্ত্রী CrPcর 125 অনুযায়ী মেনটেন্যান্স ক্লেম করতে পারেন কি পারেন না? প্রশ্নটা শুনে খুব সহজ প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু না, বিষয়টা এতটা সোজা নয়। অনেকেই বলবেন যে যখন মিউচুয়াল ডিভোর্স হয়েছিল তখন যদি এককালীন কিছু টাকা দিয়ে থাকে স্ত্রীকে, তার পরবর্তী মেনটেন্যান্স বাবদ, তাহলে তো তিনি ক্লেম করতে পারেন না। এবং সেই কথাটা যদি মিউচুয়াল ডিভোর্সের, যেটা আমরা বলি এভিডেন্স চিপে, যদি স্ত্রী যদি বলে থাকেন, তাহলে মেনটেন্যান্স কোথা থেকে আসবে? মানে যখন স্বামী স্ত্রী মিউচুয়াল ডিভোর্স চাইছেন এবং সেই প্রসিডিংয়ে যখন স্ত্রী তার চিফে বলছেন যে আমি এই টাকাটা এককালীন স্বামীর কাছ থেকে পেয়েছি, ভবিষ্যতে আমি কখনো আর মেনটেন্যান্স ক্লেম করব না, তা সত্ত্বেও কি তিনি মেনটেন্যান্স ক্লেম করতে পারেন কি পারেন না? জলদি উত্তর, না, পারেন না। কিন্তু বিষয়টা এতটা সোজা নয়। এটা বুঝতে গেলে আমরা একটু দেখে নিই মহামান্য ক্যালকাটা হাইকোর্টের একটা মামলা, যেটা এখনো পেন্ডিং। সেটা হচ্ছে প্রসেনজিৎ মুখার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই মামলাটা কিন্তু অনুরূপ ঘটনা, যেখানে প্রসেনজিৎ বাবু এবং তার স্ত্রীর মধ্যে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয় এবং একটা মিউচুয়াল ডিভোর্স পিটিশন ফাইল হয়। লার্নেড চুচুড়া কোর্ট অ্যাডিশনাল ডিসি জাজ তিনি কিন্তু মিউচুয়াল ডিভোর্স ডিগ্রি পাসও করেন। সেই পিটিশনে এবং পরবর্তীকালে এভিডেন্স চিপে কিন্তু স্বামী স্ত্রী দুজনেই কিন্তু একটা ডিপোজিশন দিয়েছেন। সেটা কি আছে সেটা আমি একটু পড়ি শোনাচ্ছি, আরও বুঝতে সুবিধা হবে। In paragraph number 9 of the application under section 13B of Hindu Marriage Act, it has been contended as follows. প্যারা নাম্বার 9, মানে মিউচুয়াল ডিভোর্সে যে পিটিশন হয়েছিল, তারপরে যে এভিডেন্স চিফ জমা পড়েছিল, সেই চিফের প্যারা নাম্বার 9-এ কি ডিক্লারেশন আছে স্বামী স্ত্রী? That the petitioners have mutually agreed and it has been amicably settled by and between the parties that the petition number 1, that is the husband, shall once and for all pay a consideration amount of rupees 2.5 lakhs only to the petitioner number 2, that is wife, as full and final settlement for past, present and future maintenance. And this is agreed in presence of the parents, well-wishers and friends of both the parties, that henceforth the petitioner number 2 shall stated absolutely ceased, relinquished and from any claims and demands against the petitioner number 1 for her maintenance, as well as in respect of any of his movable and immovable properties. The petition number 1 are already
returned all the Stridhan articles of the petition number 2, and the petition number 2 states that she shall have no claim in respect of the Stridhan articles in future. এখানে স্পষ্ট যে একটা অ্যামিক্যাল সেটেলমেন্টের ভিত্তিতে যখন মিউচুয়াল ডিভোর্সটা হয়, সেখানে একটা পরিষ্কার কথা বলা হচ্ছে যে 2.5 লাখ টাকা পেলে স্ত্রী ভবিষ্যতে কখনোই তিনি আর মেনটেন্স ক্লেম করবেন না। ফর দ্যাট পারপাস এই টাকাটা দেওয়া হয়েছিল। কিন্তু স্ত্রীর আগে একটা মেনটেন্স মামলা ফাইল করেছিলেন। সেই মেনটেন্স মামলাটাতে যখন প্রসেনজিৎ বাবু, যিনি স্বামী, তিনি ওই মামলাটা খারিজ করার জন্য, ডিসপোজ করার জন্য যখন পিটিশন ফাইল করলেন সেকশন 125 অফ CrPcতে, ট্রায়াল কোর্ট কিন্তু, লোয়ার কোর্ট কিন্তু সেই পিটিশন অ্যালাউ করলেন না। তার প্রেক্ষিতেই মামলা ক্যালকাটা হাইকোর্টে তিনি একটা রিভিশন পিটিশন ফাইল করলেন, যেটার নাম্বার বলছি পরে, মোস্ট প্রবলি CR নাম্বার 1256 অফ 2017। এই মামলাটা ফাইল হলো 2017 সালে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে। জাস্টিস তীর্থঙ্কর ঘোষ এই মামলার কনক্লুশন আনলেন 2021 সালের 2 সেপ্টেম্বর। এই মামলাতে আমরা দেখছি বোথ পার্টিজ যারা আছেন তারা একাধিক জাজমেন্ট রুলিং, এবং সেটা সবই মহামান্য ক্যালকাটা হাইকোর্টের, যে সব রুলিংয়ে কোথাও বলা হচ্ছে এটা পারবে না, কোথাও বলা হচ্ছে পারবে, মানে কনফ্লিক্ট এসে গেল। বাঞ্চ অফ দ্য জাজমেন্ট অফ ক্যালকাটা হাইকোর্ট। এবং এই যে কনফ্লিক্ট, তখন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ কী করলেন, তিনি স্পষ্ট উল্লেখ করলেন তার, আমি একটু পড়ছি জাজমেন্টের শেষ লাইনটা, তাতে আরও বুঝতে সুবিধা হবে। একটু ধৈর্য ধরুন। As the aforesaid questions involve serious ramifications so far as the proceedings under section 125 of the CrPc are concerned, I am of the view that the same has to be referred and settled by a larger bench, as there are conflicting judgments of this court on the point. Accordingly, the record of the case be placed before the Hon'ble the Chief Justice Acting High Court at Calcutta. মহামান্য ক্যালকাটা হাইকোর্টের কোনো বেঞ্চ বলছে তিনি পাবেন, সেই রুলিং আছে, আবার কথা বলছি না তিনি মেনটেন্সটা পাবেন না, কারণ যেহেতু অ্যামিকেবল সেটেলমেন্টের ভিত্তিতে মিউচুয়াল ডিভোর্সটা হয়েছে, সেখানে কিন্তু ডিক্লারেশন রয়েছে যে ইন ফিউচার তারা, মানে স্ত্রী, কোনো মেনটেন্স ক্লেম করবেন না। এই কনফ্লিক্ট যখন হলো বিভিন্ন জাজমেন্টের মধ্যে, স্বাভাবিক কারণেই, সঙ্গত কারণেই জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তিনি এটা রেফার করলেন অ্যাক্টিং চিফ জাস্টিস তখন তার কাছে। এবং চিফ জাস্টিস অ্যাক্টিং তিনি তার, যেটা বলি আমরা, তিনি একটা ডাইরেকশন দিলেন, মামলাটা চলে আসলো ডিভিশন বেঞ্চ, জাস্টিস IP মুখার্জি এবং জাস্টিস আপনার অনিরুদ্ধ রয়। মামলাটি আবার একাধিকবার এর হিয়ারিং হয়েছে। 2021 সালের 8 সেপ্টেম্বর এটা অ্যাসাইন্ড হয়েছে আপনার জাস্টিস IP মুখার্জি এবং জাস্টিস অনিরুদ্ধ রয়ের ঘরে, কোর্টের রুমে। এবং বর্তমানে বেঞ্চ চেঞ্জ হয়েছে, সেখানে হেডেড হচ্ছে বেঞ্চে মানে আপনার আছে IP মুখার্জি এবং জাস্টিস বিশ্বরূপ চৌধুরী কোর্টে। আমাদের ওয়েট করতে হচ্ছে এই জাজমেন্টের কি রায় হয় সেটা দেখার জন্য। আদারওয়াইজ আমরা এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারি না আইনের ছাত্র হিসেবে যে মিউচুয়াল ডিভোর্সি যদি উল্লেখ থাকে পিটিশনে এবং চিপে, যদি একটা লামসামে এমন পেয়েও থাকেন স্ত্রী, তার বর্তমান ভবিষ্যৎ মেনটেন্স বাবদ, তার সত্ত্বেও তিনি পরবর্তীকালে আফটার গেটিং দ্য ডিভোর্স
তিনি মেনটেন্স ক্লেম করতে পারেন কি পারেন না, এই প্রশ্নের উত্তর কিন্তু এখনই দেওয়া সম্ভব নয়, যত সময় না পর্যন্ত জাস্টিস আইবি মুখার্জি এবং জাস্টিস বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ একটা ফাইনাল জাজমেন্ট না প্রনাউন্স করছেন। তো এই প্রসঙ্গে বলবো যে যারা ট্রায়াল কোর্টে আছেন মামলা ফাইল করতেই পারেন, কিন্তু তাদের সবাইকে ওয়েট করতে হবে এই জাজমেন্টের রুলিং পর্যন্ত, এই ম্যাটার রুলিংটা পর্যন্ত। আপনারা একটু নেটে পেয়ে যাবেন বা আমাদের যে কোর্স আছে সেখানেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে প্রসেনজিৎ মুখার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, ইয়ার হচ্ছে 2017। কেস নাম্বার বলছি CRR 1256 অফ 2017। সুতরাং প্রশ্নটা কিন্তু এখনও উত্তর অপেক্ষায় আছে। আজ এ পর্যন্ত। বন্ধুরা ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।